আসসালামু আলাইকুম। সমসাময়িক ঘটনাবলীর উপর নির্মিত এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে অনেক দীর্ঘদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ, আপনাদের মাঝে আসা। তো বরাবরের মতোই আমাদের অনুষ্ঠানের একজন মেহমান থাকেন। আজকেও একজন মেহমান এসেছেন, গোবেচারা। খুবই সাধারণ একজন মানুষ, গ্রামের নিতান্তই গোবেচারা মানুষ, খাবা গোবা, সহজ সরল মানুষ। আসুন তার সাথে আমরা কথা বলি, দেখি তার মনের অভিব্যক্তিটা কি। ভাই প্লিজ আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো প্রমাণ? ভালো থাকার প্রমাণ আমি সুস্থ আছি। মানে সুস্থ আছো এটার প্রমাণ কি? তোমাকে দেখে তো মনে হচ্ছে অসুস্থ তুমি। আমি আপনার সামনে আছি। হ্যাঁ, সামনে তো থাকতেই পারো। তো সুস্থ আছি। টিভির সামনে তো সবাই আসে, অনেক কিছু বলে, তো এটা তো সবাই সুস্থ না, তো অসুস্থ। ম্যাক্সিমাম লোকই অসুস্থ। মানে আপনার বেশভূষাটা এরকম কেন? আমি তোমার অনুষ্ঠানে আসছি এই কারণে আমি বাজার থেকে লাল শার্ট কিনছি। দেখতেছো লাল শার্ট? হ্যাঁ দেখছি। এটা মোচড়ায় ব্যাগের মধ্যে ভরে আনছিলাম। আর এমনি আমি স্যান্ডো গেঞ্জি পরে থাকি, সবসময় ক্ষেত খামারে কাজ করি। স্যান্ডো গেঞ্জি পরে কাজ করে। আমার অনেকগুলো গরু আছে, অনেকগুলো জমি আছে, অনেকগুলো মুরগি আছে, অনেকগুলো বাড়ি আছে, অনেকগুলো বউ আছে। অনেকগুলো বউ আছে? না না, ভুলে বের হয়ে গেছে, অনেকগুলো বাড়ি আছে। অনেকগুলো বাড়ি আছে। তাহলে তো আমি দর্শক বলতে ভুল করেছিলাম। অবশ্য উনি গোবেচারা মানুষ, সাধারণ সহজ সরল কৃষি কাজ করেন, জি। একজন কৃষক। তবে উনি গরিব নন। না, আমি নিজে হাতে করি। আপনার জমি জমা আছে, গরু আছে। আমি তো সেচের মধ্যে তেল দিতে পারছি না, তেল কিনতে পারছি না। তেল কিনতে যেদিন পারছেন? যাই সেদিন সারাদিন চলে যায়, তেল পাই না। সারাদিন চলে যায়, আপনি তেল পান তেল না? পাই না কেন? পাম্পের মধ্যে আমি যাই পড়ি 150-200 মানুষের পিছনে, যাইতে যাইতে পাম্পের মালিক বলে তেল শেষ। তা আমি ডিজেল আবাদ করতে পারছি না স্যার। ডিজেলের তো এরকম কোনো কমতি নেই। এরকমই তো। পেট্রোলের ক্ষেত্রে শুনছিলেন। আমি শহরে আসছিলাম যেদিন শার্ট কিনতে, সেদিনও নিয়ে আসছিলাম 3-4 জারকিন। তো 3-4টা জারকিন নিয়ে আসছিলাম, দেয় নাই আমার তেল, বলে তেল শেষ। তেল শেষ? জারকিনে তো তেল দেওয়ার নিয়ম নেই। আপনি আমি কি ওই যে তোমার মনে হয় সেচ মেশিনটা কি ঘাড়ে করে নিয়ে আসবো যে ভাই এর মধ্যে তেল দিয়ে দেন? দর্শক, এরকম কিন্তু অবশ্য আমরা সিমটম দেখতে পাচ্ছি পাম্পগুলো নিয়ে। পেট্রোল চালিত যেগুলো মেশিন আছে সেগুলো কিন্তু ঘাড়ে করেই নিয়ে আসছে। আপনারও নিয়ে আসা উচিত ছিল। আরে ভাই, গর্ত করে মেশিনটা নিচে আমি লাগাইছি, আর ওই মেশিনটা 5-7 জন মিলে উঠাইতে লাগে, তা আমি ঘাড়ে করে কিভাবে নিয়ে আসবো? তাহলে তো আপনি এখন ক্লেম করবেন যে আপনি মানে সারও পাচ্ছেন না। সার পাচ্ছি না, বিদ্যুৎ পাচ্ছি না। বিদ্যুতের অবস্থা আমার লাল শার্টের মতো, মানে কখনো কখনো আসতেছে। মানে মাঝে মাঝে আপনি পড়েন যেমন তেমন। হ্যাঁ, মাঝে মধ্যে আসতেছে, চলে যাচ্ছে কখন এটা জানি না। মাঝে মধ্যে বিদ্যুৎ আসে, মাঝে মাঝে বিদ্যুৎ বিদ্যুৎ আসে। আসে। আমি ঘুমায় এসে রাত 2টার সময় অল্প রেডিও শুনতেছিলাম। আমাদের তো ভাই গ্রামের টিভি নাই, রেডিও শুনতেছিলাম FM। তো রেডিওতে মোটামুটি যুদ্ধ খবরগুলো বলে, ভালোই লাগে। আবার এর মধ্যে গান বাজনাও দেয়। তো এগুলো শুনতে শুনতে আমি এখন ঘুম দিয়ে চোখ বন্ধ করলাম 1টার সময়, 2টার সময় কারেন্ট চলে গেল। এখন অপেক্ষা আছি, ফ্যানটা চলবে তখন ঘুমাবো, ফ্যানটা চলবে তখন ঘুমাবো, ফ্যানটা চলবে তখন ঘুমাবো। ফ্যানও চলে না, কারেন্টও আসে না। রাত্রে শেষে ভোর 5টার সময় কারেন্ট আসে। এটা তো বিচ্ছিন্ন একটা সাময়িক ঘটনা। প্রতিদিনের সাময়িক ঘটনা বলবেন আপনি? আমাদের সরকার ভালো কাজ করছে। আমি অবশ্যই স্যালুট জানাই বাংলাদেশ, ওই যে বাংলাদেশে যারা বর্তমানে ক্ষমতায় আছেন সরকার, তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি। তাহলে আপনার আফসোস কিসের? আমার আফসোস অনেক। প্রথম, আমি আবাদ করতে পারছি না। যদি আবাদ না করতে পারি, আমরা কৃষক যদি না বাঁচতে পারি, তবে কি বাংলাদেশ বাঁচবে? আমরা যদি ফসল ফলাতে না পারি, তবে কি বাংলাদেশ বাঁচবে? এখন আসো, তোমার পানির ক্ষেত্রে যখন আমি ডিজেল পাচ্ছি না, তো ভাবলাম বৈদ্যুতিক থেকে মোটর থেকে পানি দেবো, তো কারেন্টও থাকে না রাত্রে। তা আসলে যার প্রেরণাই চেষ্টা করছে বর্তমান সরকার। আচ্ছা, করুন, আমি তো আপনাদেরকে মানা করবো না। হ্যাঁ, আমাদেরকে কি, আমরা তো ফ্রি নেই না ভাই।
এখন আপনার প্রিপেড মিটার করছেন, আমরা অ্যাডভান্স টাকা দিয়ে আপনাদের থেকে বিদ্যুৎ দিচ্ছি। হ্যাঁ, এটা তো নিচ্ছে নিচ্ছেন না, তার মধ্যে সার্ভিসিং চার্জ নিচ্ছেন, ডিমান্ড চার্জ নিচ্ছেন, তারপরে XYZ দুনিয়ার চার্জ নিচ্ছেন। তারপর যখন বিদ্যুৎ থাকে না তখন যদি সেটা- ডাকা হয়, না আমার কথা শেষ করি। তখন ডাকা হয়, তারা আবার যে পোলে উঠে যদি বিদ্যুৎটা লাগায় দেয় তার জন্য আবার ওদেরকে 200 টাকা দিতে লাগবে কেন ভাই? মানে আপনি নেহায়তে গোবেচারা মানুষ বলে আপনি কল দিলে তো সাথে সাথে সার্ভিসের লোক চলে আসার কথা। আরে 999 ফোন দিলে তো তার থেকে আগে সার্ভিস পাওয়া যায়। এদেরকে যখন সকালবেলা আপনি ফোন দেবেন বলবে যে বিকেলবেলা আমাদের গাড়ি বের হবে। এখন বিকেল থেকে তো যেমন আমার রুমের মধ্যে 5 দিন পর তারা আসে, বিদ্যুৎ লাগাই দিয়ে গেছে, শুধুমাত্র ঝড় হলো না, শিলা ঝড়, ওই ঝড়ের মধ্যে তারটা ছিঁড়ে গেছে। আচ্ছা, এটা বাদ দেন। আচ্ছা না, খুব খারাপ অবস্থায় আছে, তুমি আচ্ছা বললে তো হবে না। আচ্ছা মানে কি? আপনি তো এখন বললেন যে সবকিছুই ভালো চলছে। আরে কোথায় ভালো বললাম? তুমিই বললা সবকিছু ভালো চলছে, তো আমি বললাম হ্যাঁ ভালো চলছে, কিন্তু কি ভালো চলছে? কি ভালো চলছে? এই বাচ্চারা আজকে পরীক্ষা দিচ্ছে, ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে ভাই, SSC প্রথম জীবনে প্রথম সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছে, এবং সেই অর্জন করার জন্য প্রথম স্তরে তারা আজকে পা দিল। তো সেই শিক্ষার্থীরা রাত্রে রাত্রে যখন বিদ্যুৎ নাই, সেই শিক্ষার্থীরা কি লেখাপড়া করলো বলেন? হারিকেনের নাম্বার আলো দুই, নাম্বার 2 হারিকেনের আলো। আপনার সাথে আমি একমত। কেরোসিন পাবো কোথায়? কেরোসিন তো অ্যাভেলেবেল আছে। কেরোসিন কোথায় পাওয়া যায়? কোন পাম্পে তো কেরোসিন দেয় না। আপনি কোনোদিনও নিয়েছেন? হ্যাঁ, কোন পাম্পে কেরোসিন দেয় বলেন, আমি সেই পাম্পে যাই কেরোসিন নিচ্ছি। পেট্রোল, অকটেন, ডিজেল, এই বাদে কি কোনো আরো বুথ আছে কোনো কিছু যে হলো কি এটা কেরোসিনেরও বুথ থাকে কোথায়? আছে। না না, আমি LPG গ্যাসের বুথ দেখছি, কিন্তু হচ্ছে ইয়ের বুথ দেখি নাই, কেরোসিনের বুথ দেখি নাই। দর্শক, এই জিনিসটা আপনাদেরকে ভাবা উচিত। আমি কেন ভাবতে যাব? আপনি তো সরকারের হয়ে কথা বলতেছেন, তো আপনি ভাববেন না? আপনি তো বলতেছেন যথারীতি ভালো তবিয়তে সবকিছু যাচ্ছে। যদি ভালো তবিয়তে যাইতো, আপনার চেহারার রং দেখছেন কেমন হয়ে গেছে, মুখের মধ্যে দাড়ি বের হয়ে গেছে, আপনি কত পেরেশানির মধ্যে আছেন আপনি জানেন? আপনি সেভ করার মতো সময় পাচ্ছেন না, এই অসুস্থ হয়ে যাচ্ছেন, রাতে ঘুমাইতে পারছেন না, রাস্তায় ঘুমাইতে পারছেন না। আর বাজার দরের কথা কি বলবো ভাই, সয়াবিন তেল এইটাও কি ইরান থেকে আসে, না আফগানিস্তান থেকে আসে, না রাশিয়া থেকে আসে, না দুবাই থেকে আসে, না চীন থেকে আসে, এই কোন দেশ থেকে, না আমেরিকা থেকে আসে, কোথায় থেকে আসে? সয়াবিন 210 টাকা কেজি কেন, বা 210 টাকা লিটার কেন? যার বোতলে লেখা আছে 180 টাকা থেকে 85 টাকা MRP। আজকে আমি নিজে তেল নিছি 210 টাকায় শুনুন, 1 লিটার। আমি আপনাকে একটু বুঝাই। বুঝান। রঙিন চশমা চোখ থেকে নামাইলাম, একটু দেখার চেষ্টা করেন পৃথিবীটাকে, দেখার চেষ্টা করেন পৃথিবীটাকে। পৃথিবীকে কি দেখবো? রোদ্রে আলো তো দেখা যায় না। পৃথিবীটাকে দেখার চেষ্টা করেন। পুরো পৃথিবী এখন এমন হাতের একটা ডাগমাডল অবস্থায় পড়ছে যে কোনো কিছুরই হিতাহিত জ্ঞান নাই। আপনি আমার দেশের মধ্যে বলতেছেন যে এই সমস্যায় আছি, আপনার মতো সেম এজ পৃথিবীর অন্যান্য দেশের লোকেরাও সমস্যার মধ্যে না আছে। না না, কখনোই না। কেন নেই? কোন জায়গায় আছে আপনি দেখান, যে কোনো একটা দেশের নাম বলেন। আরে ভাই, আপনাদেরকে আমি কি বলবো, আমাদের জীবনটা তরমুজ বানায় ফেলাইছেন ভাই, আমাদের জীবনটাকে তরমুজ বানায় ফেলাইছেন, লাল করে ফেলাইছেন। রাত্রে ঘুম থাকে না, সকালবেলা আবাদ করতে পারি না, মাঠের মধ্যে পানি দিতে পারি না, আমাদের সেচ বন্ধ হয়ে আছে, বিদ্যুৎ থাকে না। এগুলা মিলাই যদি সর্বোপরি যদি মিলান, তবে আমরা খুবই ভালো আছি। এটা মুখ থেকে বলতে লাগে, কিন্তু অন্তরে ভয় লাগে, যদি আবার কোনো কথা বলতে যাই তো সরকার আবার আসে আমাদেরকে ধরে নিয়ে যাবে। কেন সরকার ধরবে আপনাকে? এখন আমি যদি সরকারের পক্ষেই বলতে লাগবে ভাই, একটা জিনিসে এই যে আপনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে দেখেন, ভারত কত সুখী আছে। কে বললো? মণিপুর নিয়ে কি ভেজালের মধ্যে আছে? তারা আচ্ছা, তাদের দেশে দেখেন, আপনার মতো সাধারণ একটা গোবেচারা লোক যদি এরকম প্রতিবাদ করে, আপনি চিন্তা করে দেখেন, ভারতেও তো এই সেম সমস্যার মধ্যে যাচ্ছে, তাদের জনগণ তো এরকম বলতেছে না। না, আমি ভারতের সাথে কম্পেয়ার কেন করব? আপনি কম্পেয়ার যদি করতে চান তাহলে অবশ্যই করেন হচ্ছে নেপালের সাথে। আপনার বড় হয়ে বালেন্দ্র শাহ একটা 35 বছরের টকবগে যুবক, 35 বছরের টকবগে যুবক, সব VIP প্রোটোকল ভাঙে দিছে, কোনো ধরনের প্রোটোকল থাকবে না। যদি ইচ্ছা হয়, একটা সাধারণ ট্রাফিকের যদি ইচ্ছা হয়, যে কোনো মন্ত্রীর গাড়ি সে সার্চ করতে পারবে। সে দুর্নীতি দায় সাবেক প্রধানমন্ত্রীকে পর্যন্ত গ্রেপ্তার করছে। সে নানানমুখী 100 ধরনের সেই পদক্ষেপ নিয়ে আসছে। সেই গণ অভ্যুত্থানের কি কয় বলে ডাকাটা, আমি তো বলতে পারি না, তো আমি মূর্খ মানুষ। গণ কি জেনজির হচ্ছে সে একজন
লিডার ছিল, সে এখন রাষ্ট্র প্রধান। সে নানান মুখে উদ্যোগ নিচ্ছে। সে হচ্ছে কি, বাচ্চাদের 1 থেকে 5 পর্যন্ত লেখাপড়ার মধ্যে কোনো পরীক্ষা থাকবে না, কোনো ধরনের পরীক্ষা থাকবে না। মাথার মধ্যে কি আল্লাহ মাল দিছে তাকে, 35 বছরের টকবকে যুবক। আপনি আরে দাঁড়ান, আপনি বড় ভাইয়ের সাথে তুলনা করেন। এই যে ছোট ভাইকে দিয়ে আপনি টানাইছেন। গর্ভবতী মা থেকে শুরু করে নানান ধরনের বৃদ্ধা পর্যন্ত ফ্রি চিকিৎসা। তারপর হচ্ছে আপনার হচ্ছে ব্লু বাস নামের একটা সার্ভিস চালু করছে, তারা মহিলাদেরকে শুধুমাত্র মেয়ে মহিলাদেরকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে উইথআউট পে। আমাদের বাংলাদেশে অলরেডি এটা এক্সিস্ট করতেছে, মানে বাংলাদেশে এগুলো তো চলমান আরে প্রক্রিয়া। ভাই, বাংলাদেশ থেকে অনেক খারাপ অবস্থানে নেপাল ছিল, তো নেপাল থেকে বাংলাদেশ কি শিক্ষা নিল? আমাদের আমি নেপাল থেকে- না, আমার না, কাছ থেকে আরে শিক্ষা নিই। কেন আমি, আপনি ভারতের কথা বলছেন দেখে তো আমি বলতেছি নেপাল কেন নয়। যদি ভারত হয় তো নেপাল কেন নয়? ভারত তো স্বয়ংসম্পন্ন, ওটা বাদ দেন, আপনি নেপালটাকে দেখেন না। বড় ভাইয়ের কাছ থেকে শিখতে হয়। না, ছোট ভাইয়ের কাছ থেকে কোনোদিনও বড় ভাই শেখে? তো ছোট ভাই থেকে শিখে বড় ভাই হলো ভারত, না না, তার কাছ থেকে আমরা শিখবো। ভাই আচ্ছা, বড় ভাই ভারত, হ্যাঁ, আপনি আমাকে খুন সে করছেন। যেভাবে না, না, চালাবে আমি তো আপনি সেভাবে আমাকে চলবো। খুন করছেন, আপনি আমাকে খুন করছেন। আমি কেন আপনাকে না, ধরে নেন না, আপনি আমাকে খুন আমি করছেন। কেন ধরবো? কি ধরবো? আচ্ছা, যে XYZ যে কোনো মানুষ আমাকে খুন করলো, আমার হত্যাকারী আপনার বড় ভাইয়ের কাছে আছে, তো আপনার কি উচিত না সেই বড় ভাইয়ের ছোট ভাইয়ের হত্যাকারীকে যে খুন করছে তাকে আমাদের দেশে ফেরত দিয়ে দেওয়া, মানে ছোট ভাইয়ের কাছে ফেরত দিয়ে দেওয়া? বড় ভাই জাস্টিস করবে। কে জাস্টিস করবে? বড় ভাই। তাদের কাছে তো নিজেই জাস্টিস নাই, ইনজাস্টিস সব কাজ কাম করে যাচ্ছে। আপনি বললে হলো? হ্যাঁ, অবশ্যই আমি বললে হলো, আমি অবশ্যই বললে হলো। আরে ভাই, দর্শক, আপনি কি কথা বলতেছেন? আমি আমাদের বুঝতে সাদা পারছি না। মানুষ এবার তিনি আপনারা আসছেন পান্তা সুজলা ভাত খাইয়া। সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের প্রত্যেকটা জিনিসই ভালোভাবেই চলছে। আর প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। দাম বাড়তি থাকবেই। বিশ্বটাকে আপনি দেখেন, আপনি কেন রিয়েলাইজেশন করতে পারতেছেন না যে খালি বাংলাদেশে? সয়াবিন তেল কোথায় থেকে আসে? আমেরিকা থেকে আসছে, আটা কোথায় থেকে আসে? গম গম আসতেছে, আসে ইউক্রেন, ভারত থেকে আসে, তারপরে চাল অন্যান্য কোন দেশ দেশে- থেকে আসে? চাল তো ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম আসে। সবজি কোন তারপরে দেশ থেকে ফিলিপাইন আসে? থেকে। সবজি তো বাংলাদেশে উৎপাদন। তো সবজির দাম বেশি কেন ভাই? 80 টাকা 70 টাকার নিচে কোনো সবজি নাই। কেন আলু আপনি 10 টাকা কেজি পাচ্ছেন? হ্যাঁ, কিসের আলু 10 টাকা? আলু বাজার যান আপনি। বেশি করে আলু খান, ভাতের উপরে চাপ কম। এগুলা যারা বলছে তারা গায়েব হয়ে গেছে, চলে গেছে। দর্শক, বাংলাদেশ থেকে এগুলা চলে গেছে। নাই ভাই, এগুলা বলে লাভ নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিল একজন খুব, মানে খুবই আমি ভালোবাসতাম, দর্শক, জননেত্রী, আপসীন নেত্রী, মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি খুব ভালোবাসতাম। আমার নেত্রী নাই, অবভিয়াসলি পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বই তাকে ভালোবাসতো। দ্বিতীয়ত ভালোবাসতাম খালেদা জিয়াকে, তৃতীয়ত ভালোবাসতাম খালেদা জিয়াকে, চতুর্থ ভালোবাসতাম খালেদা জিয়াকে, পঞ্চম, ষষ্ঠ খালেদা জিয়া, সপ্তম খালেদা জিয়া, অষ্টম খালেদা জিয়া, নবম খালেদা জিয়া, দশম খালেদা জিয়া। আমাকে কাউকে ভালো লাগে না বাংলাদেশে খালেদা জিয়া বাদে। ব্যাপার হইল সৎ এবং যোগ্য মানুষকে। তারপরে তো আমাদের নেত্রীকে 5 বছর তারা জেলে রাখছিল ভাই। আচ্ছা, বাসা থেকে বের হইতে আপনি দেয় না। ও কথা বাদ দেন। 3 ট্রাক বালু রাখে দিয়েছিল, যে জিনিসটা এখন পর্যন্ত আমার মাথা থেকে সরে না। আপনি ওই চ্যাপ্টার দুঃখ, ক্লোজ করেন। মানে- আপনি সাধারণ নিতান্ত মানে গোবেচারা একজন মানুষ। হুম। আপনার প্রবলেমের কথা আপনি এখানে বলতে এই আসছেন। যে এখন উকুন কামড় দিচ্ছে, এটা প্রবলেম। কোনো ধরনের সাবানও পাওয়া যায় না, তেলও পাওয়া যায় না যে উকুন যাবে। রাত্রে মশার উপদ্রব ছিল, কোনো মশার জন্য ঘুম আসে না। ঘুমাইতে গেলে কানের মধ্যে আসে যে কি কি গান গায়, কি কি ভাষায় গান গায় টের পাওয়া যায় না। দর্শক, আজকে কি বলবেন ভাই, আমাদের খুব বাজে অবস্থায় আছি ভাই। সরকারের কাছে আকুল আবেদন আমাদের, যে কমসে কম আমাদের যারা কৃষক যারা আছে তাদের প্রতি খেয়াল করা উচিত। সার, যার পরনেই তারপর গ্যাস, আপনার হচ্ছে তেল, এগুলা যাতে কৃষকদের আলাদা হিসাবে যাতে দিয়ে দেওয়া হোক। কারণ এত বড় মেশিন, সেচ মেশিন নিয়ে আসা সম্ভব না পাম্পের মধ্যে তেল নেওয়ার জন্য। অবশ্যই এটা দেখে শুনে যদি কার্ড যদি দিয়ে দেওয়া হয়, কৃষক কার্ড একটা, ওর মধ্যে ডিজেল কার্ড থাকতো না, ওই কার্ডটা যদি আমাদেরকে দিয়ে দিত, ডিজেল কার্ড আমরা গলার মধ্যে ঝুলে আসতাম, ভাই আমি কৃষক, আমার নাম অমুক, আইডি নাম অমুক, কৃষক কার্ড নাম্বার, এই ডিজেল কার্ড নাম্বার এত, ভাই আমাকে দেন। কৃষক কার্ড যে আমরা, না কৃষক কার্ড না, আমি ডিজেল বর্তমান কার্ড, সরকার প্রোভাইড করছে। আমি ডিজেল কার্ডের কথা বলছি। সরি, আমি একটু জ্বালানি কার্ড, যে কৃষক কার্ড যেটা প্রোভাইড করছে সরকার, এর মধ্যে এটা নিয়ে গেলে আপনি পাম্প থেকে দেয় না, আমার মনে হয় দেয় আপনি না, পেতে পারেন। দেয় না, আমার কাছে আছে।
কৃষক কার্ড আছে। আচ্ছা, এই রুটিটা এইভাবে বাঁধলেন কেন? এইটা হচ্ছে তোমার রোদের তাপ থেকে বাঁচা। আমি এটা শিক্ষা নিয়েছি খেজুর গাছ থেকে। শাখাহীন বৃক্ষ। না, শাখাহীন বৃক্ষ তো এটা অবশ্যই, কিন্তু এইটা যেমন যখন খেজুর গাছ থাকে এরকম থাকে, এই যে আমার চুলের মধ্যে দেখো। তো এটাতে কি হয়, মানে যখন বৃষ্টি আসে এখান থেকে পানি দেয় মাথার মধ্যে যায়, মাথাটা ঠান্ডা থাকে, কারণ রাতে ঘুম হয় না, কারেন্ট থাকে না। কারেন্ট আর আমরা আইপিএস লাগাইতে পারি না, আমরা সোলারও লাগাইতে পারি না, আমাদের সেই টাকা পয়সা নাই। কয়েকজন জমি আছে, জমির মধ্যে আবাদ করি। এখন তো আমি ভাবতেছি সব বাদ দিয়ে দেবো আবাদ করা। কি করবেন? হ্যাঁ, আপনি কি করবেন? তামাক চাষ করবো। তামাক চাষ করবেন? হ্যাঁ, তামাক চাষে অনেক লাভ, কোনো ক্ষতি নেই, পোকামাকড় ধরে না, গরু ছাগল খায় না, কেউ খায় না, লাগাই দিলে হয়ে যায়, দামও ভালো পাবেন। দামও ভালো পাওয়া যায়। তো সরকার তো এটা মানে চাষাবাদ করতে নিষিদ্ধ করছে। আমি তো গাঁজা চাষ করছি না, তো আমি তামাক চাষ করছি। শরীর এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক। কে বললো? আরামসে বাংলাদেশে প্রতিদিন এক একটা ব্র্যান্ডের সিগারেট বের হচ্ছে, বিড়ি বের হচ্ছে, জর্দা বের হচ্ছে, গুল বের হচ্ছে, আর আপনি বলতেছেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরে কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? বাংলাদেশের কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ। কৃষককে যদি আমরা যথাযোগ্যভাবে তাদের উপকরণ না দিতে পারি, তাহলে ফসল উৎপাদন হয় না। সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, সেটা তখন আর থাকবে না। আমরা আশা করছি আমাদের বর্তমান সরকার নির্লস প্রচেষ্টা করে যাচ্ছে এইসব সমস্যার সমাধান করার। আশা করছি অচিরেই আমরা হয়তোবা সমস্যার সমাধান করে সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশকে প্রেজেন্ট আবার আগের মতোই করবে। আল্লাহ হাফিজ, আপনাকে ধন্যবাদ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।